এই মুহূর্তে সাংবাদিক বৈঠক, তার দিকে নজর রাখবো সরাসরি। এই মুহূর্তে এসএলএসটি চাকরি প্রার্থীরা তারা সাংবাদিক বৈঠক সারছে, নজর রাখি। তিনজনই বলবে, জোরে বলছি, অসুবিধা নেই, জোরে বলছি। বিষয়টা হচ্ছে গত 11 তারিখের পর আজকে আবার মিটিং হলো। এই মিটিংয়ে আমাদের নিয়োগ সংক্রান্ত বিষয়ে দীর্ঘক্ষণ আলোচনা হলো। এখানে সকলেই উপস্থিত ছিলেন, গতদিন যারা উপস্থিত ছিলেন আজকেও সকলেই উপস্থিত ছিলেন। সেখানে আমাদের মূল যে বিষয় ছিল আমাদের নিয়োগ কবে হবে বা নিয়োগের প্রোগ্রেসটা কতটা হয়েছে গতদিন থেকে আজকে এসে। তো যেটা আমরা আজকে জানতে পারলাম বা বুঝতে পারলাম, যাবতীয় আইনি ব্যবস্থাকে সম্মান জানিয়ে আমাদের নিয়োগের যে প্রসেস সেটা খুব দ্রুততার সঙ্গে শুরু হয়েছে। আমরা আশা করছি খুব দ্রুত নিয়োগপত্র পেয়ে বাড়ি যাব, এটুকুই আমাদের আলোচনার মূল বিষয়বস্তু বলতে পারি। এটা টোটাল আলোচনার সাপেক্ষেই মাননীয় শিক্ষামন্ত্রী, মাননীয় শিক্ষা সচিব অর্থাৎ প্রিন্সিপাল সেক্রেটারি মহাশয়, মাননীয় চেয়ারম্যান, সকলের পক্ষ থেকে একটাই বক্তব্য, যাবতীয় আইনি ব্যবস্থাকে সম্মান জানিয়ে খুব দ্রুততার সঙ্গে প্রসেস এগিয়ে চলেছে। এই প্রসেস সম্পন্ন হলেই কিন্তু আমাদের নিয়োগটা হবে। হ্যাঁ, ডেডলাইনের বিষয়টাই বলি। বলছি কথাটা হচ্ছে যে আমাদের আজকে একটা কথা ছিল যে আমরা কতদিনের মধ্যে আমরা ফলটা দেখতে পাবো। সেই ফলের একটা আমরা নির্দিষ্ট ডেট চেয়েছিলাম, সেই ডেটটা আজকে মোটামুটিভাবে আমরা পেয়েছি। 1 ফেব্রুয়ারির মধ্যে আমরা একটা জায়গায় পৌঁছাবো, সেই ডেডলাইনটা আমরা পেয়েছি এবং আশা করছি তার মধ্যেই একটা কার্যকরী জায়গায় আমরা পৌঁছে যাব এবং আমরা নিয়োগপত্র যেভাবে কার্যক্রম এগিয়ে চলেছে সেই কার্যক্রমের সাপেক্ষে তারা মোটামুটি একটা ধারণা দিতে পারলেন যে এভাবে এগোতে পারলে এতদিনের ভিতরে একটা সমাধানের জায়গায় পৌঁছাবে। শুনুন, নিয়োগপত্র হাতে পেয়ে যাবো কিনা জানি না, তবে নিয়োগপত্র যে পাবো তার নোটিফিকেশন কিন্তু আমরা 1 ফেব্রুয়ারির মধ্যে আশা করছি পেয়ে যাবো। সব মিলিয়েই আমরা সেই ডেটটাই পেয়েছি। সেটা কিভাবে হবে শুনুন, আইনি জটিলতা কিভাবে কাটবে বা কিভাবে ওনারা করবেন সেটা সম্পূর্ণ ওনাদের নিজস্ব ব্যাপার। আইন বিশেষজ্ঞ ওনাদের আছে, আমাদের নেই। আমরা সাধারণ চাকরি প্রার্থী, আমরা একটা ডেডলাইন পেয়েছি, আমরা একটা নির্দিষ্ট দিন পেয়েছি, এর মধ্যে আমাদের যাবতীয় আশা করছি সম্মান সমস্ত আইনি জটিলতাকে সম্মান জানিয়ে এবং মাননীয় মুখ্যমন্ত্রী সেরকমই একটা নির্দেশ এসছে বলেই আমরা এই ডেটটা পেয়েছি। না, আমরা ওখান থেকেই পেয়েছি এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকেই একটা নির্দেশ এসছে শিক্ষা দপ্তরে যে 1 মাসের মধ্যে আগামী জানুয়ারির মধ্যেই ব্যাপারটাকে একটা জায়গায় নিয়ে আসতে হবে। যে কোনো যত রকম আইনি ব্যাপার আছে সেগুলোকে কিভাবে ওনারা করবেন সেটা ওনাদের ব্যাপার, সেটা আমাদের নিশ্চয় জানার কথা নয়, সেটা ওনাদের নিজস্ব ব্যাপার। আমাদের একটাই জিনিস জানার, আমরা নিয়োগপত্রটা কখন পাবো আমরা এবং জটিলতাটা কাটবে কখন, ফাইনাল ডেটটা কখন কেটে যাওয়ার সেটা আমরা একটা মোটামুটি পেয়েছি, সেটা হচ্ছে 1 ফেব্রুয়ারি। আপনি একটা জিনিস বলুন, এই যে 1 ফেব্রুয়ারি কথা বলছেন, তাহলে এই আইনি জট কাটিয়ে নিয়োগপত্র পাওয়া এটা কি যারা বঞ্চিত তারা শুধু পাবে নাকি যারা ওয়েটিং লিস্টে সবাই? অ্যাকচুয়ালি যারা যোগ্য জেনুইন ক্যান্ডিডেট, ওয়েটিং লিস্টে থাকলেই যে সবাই চাকরি পেয়ে সেরকম নয়, তার মধ্যে যারা জেনুইন ক্যান্ডিডেট, যাদের লিস্টে নাম থাকা নিয়ে কোনো বিতর্ক নেই বা কোনো প্রশ্নচিহ্ন নেই বা ওএমআরসি সবার যাদের ঠিক আছে, কোনো ম্যানিপুলেশনের কোনো প্রশ্ন ওঠেনি, যারা সঠিক যোগ্য এবং যোগ্য জায়গায় স্থান করেছে তারাই শুধু পাবে। একটা জিনিস বলুন, এটা কি আপনারা মনে করছেন না শিক্ষামন্ত্রী বলেছেন যে আপনারা 1 ফেব্রুয়ারির মধ্যে নিয়োগপত্র পাবেন? এটা শিক্ষামন্ত্রীর কাছ থেকে পেয়েছি। আপনারা কনভিন্সড? একই কথা আমরা বারবার বলছি। এই আলোচনাতে যাবতীয় কথা বলছি আমরা 3 জন ব্যক্তিত্বের কথার সাপেক্ষে মাননীয় শিক্ষামন্ত্রী, মাননীয় প্রিন্সিপাল সেক্রেটারি মহাশয় এবং তার সঙ্গে মাননীয় চেয়ারম্যান মহাশয়ের কথার সাপেক্ষে আমরা কথা বলছি। সুতরাং আর কোনো কথা থাকার কথা নয়। কথাটা এটাই যে আমাদের নিয়োগ প্রক্রিয়া আইনি ব্যবস্থাকে সম্মান জানিয়েই আগামী ফেব্রুয়ারি মাসের 1 তারিখের আগেই
একটা জায়গায় আমরা পৌঁছে যাব যেটাতে আমরা নিশ্চিত হয়ে যাব যে নিয়োগটা আমরা নিশ্চিত রূপেই পাচ্ছি। শুনেন, এই ডেটে আমরা সেই দিনে আশ্বস্তের ফাইনাল কথাটা বলতে পারবো 1 ফেব্রুয়ারি, যেদিন আমরা এর মধ্যেই হয়তো অতি দ্রুত হয়তো সমস্যার সমাধানও হয়ে যেতে পারে। আলটিমেট ডেট যে আমাদের 1 ফেব্রুয়ারি সেটা নয়, 10 দিন পরেও হয়ে যেতে পারে, কিন্তু যদি হয়ে যায় আবার আমরা এখানে বসার একটা জায়গা আপনারা কি মনে করেন সুপ্রিম কোর্টে হিয়ারিং রয়েছে 5 ফেব্রুয়ারি, তার আগে আপনাদের জটটা কেটে যাবে? হতে পারে, সেটাও ওনাদের ব্যাপার। 14 ডিসেম্বরে রাজ্য সরকারের যে ভূমিকায় আপনারা হতাশা প্রকাশ করেছিলেন সেটা 2রা জানুয়ারি চলে এসেছে। সে কথা জানিয়েছেন? হ্যাঁ, 14 ডিসেম্বরে রাজ্য সরকারের ভূমিকায় আপনারা হ্যাঁ আমরা সবটাই জানিয়েছি, এবং যেহেতু ওনাদের আমাদের সাথে আলোচনা 11 তারিখ আর 14 তারিখ একটা ডেট ছিল, সেটা কিভাবে ওনারা করবেন ওনাদের ব্যাপার। ডেটটা 5 ফেব্রুয়ারি থেকে নিশ্চয়ই এগিয়ে এসছে, কিভাবে করবেন সেটা ওনাদের আইনি ব্যাপার, আমাদের আইনি ব্যাপারে অত জানার ব্যাপার বিষয় নয়। আমরা একটাই জিনিস জানতে চাই, সাধারণ চাকরি প্রার্থী হিসেবে আমরা নিয়োগটা পাবো কখন। সময়সীমা পেলেন, ধর্ণাকে তুলে নেবেন না চালিয়ে না, আমাদের যেরকম ধর্ণা চলছে সেরকমই চলছে। বৈঠকের ডেট সমস্যার সমাধান হয়তো অল্প দিনের মধ্যে হয়ে যাবে, 11-12 তার মিলিয়ে মধ্যে আমাদের 5,000 জানিয়ে দেওয়া হবে। হতে পারে, প্রয়োজন সাপেক্ষে ডেট হয় না, ডেট হয় মাননীয়ার নির্দেশে এবং শিক্ষামন্ত্রী বিভিন্ন আধিকারিকদের সহায়তায় আমাদের একটা ডেডলাইন দেওয়া হয়েছে, যেটা আইনি ব্যবস্থাকে সম্মান জানিয়ে এবং আমাদের 1 জানুয়ারির মধ্যে 1 ফেব্রুয়ারির মধ্যে আমাদের সমস্ত মানে যে নিয়োগ সংক্রান্ত জট সেগুলো কাটানোর ব্যবস্থা হবে, এবং আমরা আশা করছি